যা পড়ে গেল। আসলে দুষ্টু আপেল তো। হ্যালো গাইস, আমি তোমাদের ভৌত বিজ্ঞান ঘর জামাই। আমার হাত থেকে কেন আপেলটা পড়ে গেল তোমরা জানো? এটা বের করেছিল নিউটন, ঠিক তোমরা যেভাবে বের করো। দুষ্টু বুদ্ধি। নিউটনও সেদিন গাছের তলায় বসে বের করেছিল, মানে ওই সরি লঞ্চ করেছিল এক ধরনের নতুন টান, যেভাবে দলাই লামা ফিশ লঞ্চ করে, আর যেভাবে ওই করণ জোহার, ইটস মাই ফেভারিট, ওই ইব্রাহিম খানকে লঞ্চ করেছিল, আর যেভাবে ওই পাকিস্তান ওই টেরোরিস্ট লঞ্চ করে, ঠিক সেইভাবে নিউটনও একটা আবিষ্কার করেছিল, যার নাম গ্র্যাভিটি। GRAVITY। নিউটনের বাপও কোনোদিন ভাবেনি যে এইরকম ভাবে তার ছেলের কাজ নিয়ে ভৌতবিজ্ঞান খরচামায় গ্র্যাভিটি বোঝাবে। হালকা ঝুঁকে একটু লুকে, উফ, সে কি গ্র্যাভিটির টান। তো বলছে ভৌতবিজ্ঞান খরচামায়, ভৌতবিজ্ঞান পড়াতে গিয়ে তো জননের ক্লাস নিয়ে নিচ্ছে। বাড়িতে ভাব ভাই নেই না, ভৌতবিজ্ঞান পড়ানোর থেকে উল্লু, তারপরে হটবল প্লাস ওইসবেতে কি অডিশন দিতে পারো তো? জানোই তো কেন বলছি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এখন ইউটিউবে এই ধরনের পুরুষরা তো কি শেখাতে গিয়ে কি শিখিয়ে ফেলছে তা আমরা কিছুই বুঝতে পারছি না। ভৌতবিজ্ঞান খরচামায় বলছি, পরের বার এবার একটু অন্য কিছু ফেলো। প্রতিবার যদি আপেল ফেলো তাহলে তো ছেলেরা ইন্টারেস্ট হারাবে। मजा आया। এই ধরনের হিউমার কেউ শুনেছে আগে বাংলার অডিয়েন্স? নমস্কার, এক্সপোজড বাই জিৎ দত্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখুন, বাজে কন্টেন্ট নিয়ে কথা বলার আমার সময় নেই, তাই আমি আজকে মূলত একটা কেচ্ছা নিয়ে কথা বলবো। আর কেচ্ছাটা হলো ভৌতবিজ্ঞান ঘরজামাইয়ের সাথে খিদিরপুরের খিদির কেচ্ছা। একজন পুরুষ, আপনি বলুন, একজন পুরুষ তিনি বাবা হতে পারেন, ছেলে হতে পারে, এমনকি ওরকম ভৌতবিজ্ঞান ঘরজামাই হতে পারে। তো তাদের কতটা খুলবে, কতটা ঢাকবে, কি ফেলবে, কি তুলবে, সেইটা বলে দেওয়ার অধিকার কার রয়েছে? তার নিজের নেই, তার ব্যক্তি স্বাধীনতা নেই। কে ঠিক করে দেবে সেটা? খিদিরপুরের খেদি ঠিক করে দেবে? আজকে এই ডিজিটালের যুগে ফ্রি কনজিউমিংয়ের টাইমে আপনারাই বলুন, ওই মাসেল দেখাতে দেখাতে কি ফিজিক্স পড়ানো বারণ না নিষেধ না অপরাধ? আজকে ওই স্টিফেন হকিং ঘাড় ঘুরিয়ে দিয়ে ফিজিক্স পড়াতো না? হ্যাঁ, কেন স্টিফেন হকিং ঘাড় ঘুরিয়ে ফিজিক্স পড়ানো বারণ ছিল নাকি? না নিউটনের ওই পদু থাকতে নেই? দিদি, হ্যাঁ, খিদিরপুরের খেদি আপনার নাম, আপনার মুখের ভাষা ঠিক নেই, আপনি ওই ভৌতবিজ্ঞান ঘরজামে খরজামাই, হ্যাঁ, মিমিক্রি করছে, চ্যাংনাপনা হচ্ছে। এই আপনাদের মতো মেয়েদের জন্য সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেন মনে নেই 1 বছর আগে আপনি খিদিরপুরের গঙ্গায় কী সব ভিডিও দিতেন? গামছা পরা সব পুরুষ মানুষদের স্নান করার ভিডিওগুলো তুলে দিতেন, তাইগুলোর সময় আপনার লজ্জা করলো না? ভালোই তো ভিউজ তখন বাড়াচ্ছিলেন। এই তোমাদেরকে বলছি, খিদিরপুরের খেদির মতো এইসব মেয়ে মানুষদের দূরে থাকো, ও যা করছে করতে দাও। পুরুষ সমাজের জয় হোক, লং লিভ প্যাট্রিয়ার্কি। নমস্কার, ওয়েলকাম টু মাই লেটেস্ট উইকলি পডকাস্ট স্ট্রেট ডাউন উইথ বিশ্রী। আজকে আমাদের যিনি গেস্ট তিনি হলেন ভৌতবিজ্ঞান খরজামাই। কিউনো, অযথা কথা না বাড়িয়ে আমরা স্ট্রেট চলে যাব গসিপে। হোমলি ওয়েলকাম ঘরজামাই, ভৌতবিজ্ঞান ঘরজামাই, আপনাকে অনেক স্বাগত। নমস্কার। আচ্ছা ভৌতবিজ্ঞান ঘরজামাই, আপনি আমাকে বলুন, ইউটিউব কমিউনিটিকে আপনাকে যোগ্য মর্যাদা দিচ্ছে? ওই ইউটিউবারের নামটা কি আমি নেব? হ্যাঁ, না 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 না, একদমই না। অযথা পাত্তা দিয়ে ওই খিদিরপুরের খেদির সাবস্ক্রাইবার আমি একেবারেই বাড়াতে পারবো না। হ্যাঁ খেদি, আমি কিন্তু তোমারটা করে দিয়েছি প্রমোট, তুমিও তাড়াতাড়ি আমারটা করে দিও। ট্রোল তুমি সত্যিই নিতে চাও না মুখে নামটা? না, সে তুমি যতই বলো, আমি কিছুতেই মুখে নেব না ওর নামটা। তবে কিন্তু একটা গসিপ আছে জানো? গসিপ? হ্যাঁ। আমি তো গসিপ শোনার জন্য এখানে বসে আছি। ও কিন্তু আমাকে পার্সোনালি প্রপোজ করেছিল। অ্যাজ পার নিউটনস থার্ড ল, ও ভেবেছিল আমি ওর অ্যাকশনের সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন দেবো। কি? খেদি প্রপোজ করেছে?
ও মাই গুডনেস। আচ্ছা, বাঙালিরা আগে কখনো এরকম ভালো কন্টেন্ট পেয়েছেন? হোয়াট হ্যাপেন নেক্সট? ইউ রিজেক্টেড খেদির? ইয়েস, অফকোর্স। মেয়ে মানুষ আমার দু চক্ষের বিষ। হ্যাঁ, সেটা তো আমরা জিৎবাবুর সাপোর্ট দেখেই বুঝতে পারলাম। এক মিনিট। হ্যালো জিৎবাবু, প্রমোশন করে দিয়েছি, আপনি টাকাটা সময় মতো পাঠিয়ে দেবেন। ইউনো, পেমেন্টের বিষয়ে কিন্তু আমি ভীষণ পাংচুয়াল। তো আমরা কোথায় ছিলাম? জিৎবাবুর সাপোর্টে। উনি এলে আমরা দুজনে মিলে একটু ফিজিক্যাল সায়েন্স খেলবো। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন, জিৎবাবু হলো ভৌতবিজ্ঞান ঘরজামাইয়ের একমাত্র স্টুডেন্ট যার সাথে ভৌতবিজ্ঞান ঘরজামাই তার নিজের আপেলটি শেয়ার করতে রাজি আছে। কারণ ইউ আর ইটস মাই ফেভারিট। হটবুল প্লাস ওইসবে দেখলে বিক্রি করছে, চ্যাংনা অপনা হচ্ছে। খেদির সাথে ব্যাপারটা তো আরেকটু কি ফেলবে কি তুলবে সেইটা বলে দেওয়ার অধিকার কার রয়েছে? তার ব্যক্তি স্বাধীনতা নেই। তারপর ভৌতবিজ্ঞান ঘরজামাই আসছে তো। জামে রাধার মজুমদার দে হলো দামোদর দামোদরের আরি। কি হচ্ছে রে গেটা? আজকে মঙ্গলবার, কালকে ভিডিও যাবে, এখনো অবধি স্ক্রিপ্ট লেখা হয়নি, কিছু হয়নি। হোয়াট ইজ দিস? এই তো ভাই, বুধবার তো তাড়াতাড়ি চলে আসে না, কোথা থেকে তো কন্টেন্ট পাবো বলো তো? সব তো, আরে যারা দেখে তাদের 90% সাবস্ক্রাইবই করে না। প্রতি রাতে ভাই কাঁদি কর, আঘাত পাই জানি, টিটার দিবি না। আচ্ছা, একটা সিরিজ করলে হয় না? সিরিজ তো গাছের আপেল, টুক করে ঝরবে আর আমরা ধরে ফেলবো। কি বলি? আপেল আপেল? ভাই আপেল বলতে মাথায় এলো, বাংলার কন্টেন্টগুলো কিছু ধরে ধরে দেওয়া যায়। ইয়েস। ওদের সাবস্ক্রাইবার দেখেছো? 3000 সাবস্ক্রাইবার নিয়ে 3 লাখ সাবস্ক্রাইবারের পিছনে লাগতে যেও না বাবা। আরে সেটাই তো প্ল্যান। কি? বাঙালি যেটা সব থেকে বেশি খায়, কি? গসিপ।